আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার আপনাকে কবরে দাফন কইরা সবাই চলে আসবে। দুইজন ফেরেশতা আইসা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। যদি আমরা 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দি হয়ে থাকি, তাহলে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করবে। যখন সুবহানাল্লাহ। আলমে আরওয়াহে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, সেখানে রবের আলোচনা। কবরে যখন আমরা দাফন হয়ে যাব, আমরা যখন কবরের জগতে চলিয়া যাব, ফেরেশতারা প্রথম প্রশ্ন করবে, মার রাব্বুকা। এই জন্যে ফেরেশতাদের প্রশ্নের জবাব যাতে আমরা সহজভাবে দিতে পারি, আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আমাদেরকে রবের জিকির করাইছেন। নামাজের ভিতরে আমাদেরকে রবের জিকির করাচ্ছেন। ভাইয়ারা আমার, আমরা যখন নামাজ শুরু করে দেই, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। সূরাতুল ফাতিহার শুরুতে যে আয়াত আছে, ওই আয়াতের ভিতরে রবের আলোচনা শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রবের আলোচনা আছে না নেই? সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাইলাম। আল্লাহু আকবার বলে আমি রুকুতে গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এখানেও রবের আলোচনা আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ালাম, রব্বানা লাকাল হামদ। এখানেও রব। আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এখানেও রবের আলোচনা আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ, এরপরে সুন্নত আছে, বিতিরের নামাজ আছে। যত রাকাতে আমরা পড়ি না কেন, প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা আছে না নাই? দাঁড়ায় রবের আলোচনা, রুকুতে যায় রবের আলোচনা, রুকু হতে সোজা হয়ে দাঁড়ায় রবের আলোচনা, সেজদায় যায় প্রত্যেক সেজদাতেই রবের আলোচনা। বারবার রবের প্রশংসা করার খাতিরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, কবরে যখন তোমাকে দাফন করা হবে, ফেরেশতা যখন প্রশ্ন করবে তোমার রবের পরিচয় বলো, আল্লাহ তোমার জবান দিয়ে বের করে দিবেন। এর প্রশ্নের জবাবগুলো আল্লাহ সহজ করে দিবে। যখন সুবহানাল্লাহ। নামাজ পড়লে যেমন 5টা পুরস্কার আছে ভাইয়ারা আমার, নামাজ না পড়লেও সাজা আছে। নামাজ না পড়লে আপনি যত বড় কোটিপতি হন না কেন, সংসারের অভাব দূর হবে না। প্রতি মাসে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা ইনকাম, তারপরও সংসারের অভাব যায় না। কারণ হলো নামাজ নাই, এই জন্য সংসারের অভাব দূর হয় না। বেনামাজি বান্দা বান্দির 1 নম্বরের শাস্তি হলো দুনিয়ার জমিনে রিজিকের অভাব দূর হবে না। যত টাকা পয়সার মালিক হোক না কেন, হা হুতাশ দূর হবে না, অভাব দূর হবে না। 2 নম্বরের কঠিন শাস্তি হলো কবরের জগতে ফেরেশতাদের জবাব সহজভাবে দিতে পারবে না। কবরে যদি ফেরেশতাদের প্রশ্নের জবাব আমরা সঠিকভাবে দিতে পারি, তাহলে জান্নাতের ব্যবস্থা। আর যদি কেউ ফেরেশতাদের প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে না পারে, তার জন্য জাহান্নামের ব্যবস্থা হয়ে যাবে। সে জবাব দিবে, জবাব দিতে পারবে না, শুধু জবান দিয়া বলবে হা হা লা আদ্রি, আমি তো কিছুই জানি না। জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। ঘোষণাকারী ঘোষণা দিবে, জাহান্নামের দরওয়াজা খুলে দাও। জাহান্নামের আলো বাতাস তার কবরে আসতে থাকবে, জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের সাপ তাকে কামড়াইতে থাকবে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে।
বেনামাজির কবরে আযাব হবে, বেনামাজি হাসরে বাম হাতে আমলনামা পাবে, বেনামাজি ফুলসিরাতের পুল পার হতে পারবে না, বেনামাজি জাহান্নামের আযাব ভোগ করা লাগবে। আর নামাজি বান্দাবান্দির পুরস্কার হলো কবরে রাখবে, ফেরেশতারা প্রশ্ন করবে আমার রাব্বুকা, প্রশ্ন করতে দেরি হবে, সে জবাব দিয়ে দিবে আমার রব একমাত্র আমার আল্লাহ। আমাদের রবকে হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে কবরে দাফন করা হলো। দুইজন ফেরেশতা আয়েশা বলে, হ্যাঁ রাবিয়া আমার রব্বুকি, তোমার রবকে পরিচয় বলো। রাবিয়া উল্টা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, হ্যাঁ ফেরেশতারা তোমাদের রবকে জবাব দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন, বলতেছেন, হ্যাঁ রাবিয়া বলছে আমরা প্রশ্ন করলাম, উল্টা তুমি আমাদেরকে প্রশ্ন করলা, আমাদের রব তো আল্লাহ। রাবিয়া ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা তোমরা কত দূর থেকে আসছো? কয় আমরা আসমান থেকে আসলাম। রাবিয়া বসছে ডাক দিয়া কয়, এত দূর থেকে জমিনে আসলা, আবার 3.5 হাত মাটির নিচে আইসা আমাকে জিজ্ঞেস করলা, এত দূরে আইসা গো তোমাদের রবকে তোমরা ভুলে যাও নাই নাকি? সুবহানাল্লাহ। যে প্রশ্ন করতেছে মহিলা ফেরেশতাদেরকে এমনি এমনিই না, তার আলাদা পাওয়ার আছে, তো ঈমান আমল মজবুত, এজন্য উল্টা প্রশ্ন করতেছে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর আপনি জানলেন কেমনে? এই রাবিয়া বসরিকে পরবর্তীতে আরেকজন আল্লাহওয়ালা স্বপ্নে দেখেছেন, কবরে ওনার সাথে ফেরেশতাদের কেমন আচরণ হয়েছে স্বপ্ন যুগে আরেক আল্লাহর ওলিকে তিনি বলেছেন। ওই আল্লাহওয়ালা মানুষের সামনে বয়ান করেছেন, যিনি কিতাব লিখেছেন, কিতাবের মধ্যে রাবিয়া বসরির ঘটনাও এনেছেন। রাবিয়া বসরির আলাদা জীবনে আছে। হ্যাঁ পর্দানিসীন মা বোনেরা আমার, আপনারা বেহুদা সময় না কাটায়া রাবিয়া বসরির জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন, আম্মাজান আয়েশার জীবনী পড়েন, মা খাদিজার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন, তাহলে জীবনটা সাজাইতে আপনাদের সহজ হয়ে যাবে। রাবিয়া বসরি এমন বড় আল্লাহ ওয়ালি বান্দি ছিলেন ভাইয়ারা আমার, কবরে ফেরেশতাদেরকে উল্টা জিজ্ঞেস করে, হ্যাঁ ফেরেশতারা তোমাদের রবকে? কয় আমাদের রব আল্লাহ। কয় আসমান থেকে জমিনে আইসাও তোমাদের রবকে ভুইলা যাও নাই? কয় না ভুলি নাই। আমরা ফেরেশতারা আমাদের রবকে ভুইলা যাই না। সুবহানাল্লাহ। রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা এত দূর থেকে আসলা, তারপরেও তোমাদের রবকে তোমরা ভুলে যাও নাই? কি মনে করো আমি রাবিয়া বসরি সারা জীবন আমার ধন সম্পদ থেকে শুরু করে আমার জীবনটাই আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম, আমার জীবনটা আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম, সারা জীবন আল্লাহর ইবাদত করলাম। তোমরা আসমান থেকে আইসা যদি তোমাদের রবকে ভুলে না যাও, তোমাদের কি আইডিয়া আমি রাবিয়া মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা বুঝে আমাদের রবকে ভুইলা গেছি? বলি নাই। সারা জীবন যে রবের ইবাদত করলাম এখনো মনে আছে, আমার রব একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে কর না। আমরাও যদি নামাজের আমল নিয়ে যেতে পারি, রোজার আমল নিয়ে যেতে পারি, ফেরেশতারা প্রশ্ন করবেন, প্রশ্নের জবাব যদি দিতে পারে আমাদের রব আমাদের আল্লাহ, জোরে ডাক দেন কে? আরো ডাক দেন আল্লাহ। আমরা যদি জবাব দিতে পারি, ঘোষণাকারী ঘোষণা দিয়া দিবি, আমার আপনার কবরটা জান্নাতের দিকে দরওয়াজা খুলে দেওয়া হবে, জান্নাতের পোশাক পরায় দেওয়া হবে, জান্নাতের আলো বাতাস আসতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই হলো 2 নম্বরের পুরস্কার। 3 নম্বরের নামাজি বান্দাবান্দির পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। সুবহানাল্লাহ। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه
فهو في عيشة راضية في جنة عالية হাসরের ময়দানে কাহারো আমলনামা বাম হাতে দেওয়া হবে, কাহারো আমলনামা পিঠে দেওয়া হবে। নামাজি বান্দা বান্দির তৃতীয় নম্বরের পুরস্কার হলো নামাজি বান্দা বান্দির আমলনামা ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 4 নম্বরের পুরস্কার হলো ফুলসেরাত, 30,000 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে পার করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ বলনা। ফুলসেরাতের পুল উঠার সময় 10,000 বছর সমান 10,000 বছর, নামতে 10,000 বছর, 30,000 বছরের রাস্তা আমরা পার হওয়া লাগবে। চিকন একটা রাস্তা। আমাদের ব্রিজ পদ্মা নদী বলেন, যমুনা সেতু বলেন, আমাদের মেঘনা সেতু বলেন, গোমতী সেতু বলেন, এই ব্রিজের নিচে আছে বালু আর মাটি আর পানি। আর ফুলসেরাতের পুলের নিচে থাকবে জাহান্নামের আগুন। আল্লাহর যে বান্দা বান্দিরা আমল দুর্বল, ঈমান দুর্বল, এরা যখন ফুলসিরাতের পুল আস্তে আস্তে পার হইতে যাইবে, ভাইয়েরা আমার, জাহান্নামের আযাব তাকে গ্রাস করতে চাইবে, জাহান্নামের আগুন জ্বালায়া দিতে চাইবে, জাহান্নামের লোহার আংটা তাকে থাবামের আগুনে ফালা দিতে চাইবে, জাহান্নামের সাপ তাকে কামড় মারতে চাইবে। আল্লাহর বান্দা জান্নাতি জান্নাতে যাবে, কিন্তু সেখানে ভয় পেয়ে যাবে। আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছ, ঈমান আমল দুর্বল হওয়ার কারণে আস্তে আস্তে যাইতেছিলাম, এই কারণে বুঝি জাহান্নামের সাপ আমার দিকে হা করে তাকায় আছে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়া আখেরাতে আমাকে কাঁদায় না। আল্লাহর বান্দা জান্নাতে যাবে, কিন্তু জাহান্নাম থেকে গ্রাস করতে চাইবে। কেউ কেউ আবার মোটর সাইকেলের গতিতে জান্নাতে যাবে, কেউ আবার বিমানের গতিতে যাবে, কেউ আবার রকেটের গতিতে যাবে, কেউ আবার আলোর গতিতে যাবে। আর আল্লাহর যে বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, 4 নম্বরের পুরস্কার হলো 30,000 বছরের রাস্তা চোখের পলকে আল্লাহ পার করায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নামাজ কয় ওয়াক্ত, পুরস্কার কয়টা? 1 নম্বরের পুরস্কার দুনিয়াতে আল্লাহ রিজিকের অভাব দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করিয়া দিবেন। 3 নম্বরের পুরস্কার ফুলসিরাতের পুল হাসরের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার ফুলসিরাত 30,000 বছরের রাস্তা চোখের পলকে আল্লাহ পার করায় দিবে। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই ব্যক্তি ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান আমার আল্লাহ আমাদেরকে বানায় দিবে। আমি, আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমরা সবাই নিজেও নামাজ পড়বো, অন্যকে নামাজের ওয়াজ করব, নসিহত করব, বেশি বেশি নামাজের আলোচনা। দোকানদারকে যায় জিজ্ঞাসা করবেন, এই নামাজে গেছো? দোকানদারও কাস্টমারকে জিজ্ঞাসা করবেন। আপনি ড্রাইভার প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করবেন, ধমক দিয়া না, মোহাব্বতের সাথে, ভাই নামাজে আসেন, নামাজে আসেন। আসার সময় রাস্তায় কাউকে দেখলেন, ভাই আসেন নামাজে, সে যদি নাও আসে, দাওয়াত দেওয়ার কারণে। শাওয়াল মাসের আলাদা মর্যাদা, শাওয়াল মাসের ব্যাপারে আলাদা হাদিসও আছে। আমরা বাংলাদেশের মানুষ যেটাকে 6 রোজা বলি, 6 রোজা বলি। বছরে একটা মাস আছে যেই মাসে 6টা রোজা আছে, নফল আমল, সুন্নতের আমল, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। আমল করলে সওয়াব, না করলে গুনাহ নেই।
এমন রোজা আছে 6টা। কয়টা? এটা এই মাসে, শাওয়াল মাসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিস শরীফেও বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। যেই ব্যক্তি রোজা রাখলো, রমজানের 1 মাস রোজা রাখলো, যেই ব্যক্তি রমজানে রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসে আইসা এক্সট্রা 6টা রোজা রাখলো, তাহলে রমজানের 1 মাস শাওয়ালের কয়টা? 6টা। সে যেন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, সে যেন সারা বছর রোজা রাখলো। সাধারণত আশরু আমসালিহা, আমরা যদি একটা আমল করি আল্লাহ তাআলা এটা সওয়াব দেয় 10 গুণ বাড়ায়া। সুবহানাল্লাহ কন্যা, কয় গুণ বাড়ায়া দিবে? 10 গুণ। তো একটা নফল আমল করলে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া দিলে 10টা নফলের সওয়াব। যদি কেউ রমজানে 30টা রোজা রাখলো, ধরেন 30টা, আবার 6টা 36টা, তো 36টা রোজাকে যদি 10 দিয়ে গুণ দেন তাহলে 360টা হবে। কয়টা হবে? তার মানে 1 বছর প্রায়। আমরা যদি এই হিসাবও করি, রমজানের 1 মাস এবং এখানে 6 রোজা, এই 36 দিন রোজা রাখলাম, কেউ রোজা রাখলো, তাহলে সে 1 বছরের সব কেমনে পাইলো? এইভাবে যদি আমরা মিলাই তাহলে হয়ে যায় 36টা রোজা রাখলাম, মানে সারা বছর রোজা রাখার সব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই হিসাব তো আল্লাহ আমাদের চেয়ে ভালো জানে। আর রমজানে তো আমরা হাদিস শুনলামই, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়েছেন আস-সাওমু লি অথবা আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা আমি আল্লাহর জন্য, এটা স্পেশাল আমল। রমজানের রোজাটা স্পেশাল আমার জন্যে, এবং এটার বদলা আমি নিজের কুদরতে হাত দিয়ে দেব। সুবহানাল্লাহ জোরে করুন না। নামাজের বেলা আল্লাহ একথা বলে নাই যে নামাজ আমার, তোমরা, নামাজের মর্যাদা আছে, নামাজের তো মর্যাদা অনেক বেশি, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, কিন্তু এ কথাটা বলে নাই যে নামাজ পড়বা আমি আল্লাহ নিজে বদলা দিব, জাযা দিব, এটা বলে নাই। হজের বেলায়ও বলে নাই ওয়ানা আজজি বিহি। হ্যাঁ, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়েছেন আস-সিয়ামু লি আস-সাওমু লি ওয়ানা আজজি বিহি, রোজা আমার আর এটার হাদিয়া, এই রোজার উজরত, রোজার সওয়াব আমি আল্লাহ নিজের হাতে দিব। ওটা তো আলাদা সব আছেই, রমজানে রোজা রাখলে তো আলাদা মর্যাদা আছেই। এরপরও যখন শাওয়ালে কেউ রোজাটা রাখলো, এটার এক্সট্রা আরেকটা সওয়াব হলো রমজানের 1 মাস রোজা, আবার শাওয়ালের 6টা রোজা, আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব আমলনামায় লিখে দিবে। শাওয়ালের প্রথম জমা আজকে। আমি রমজানের আগে কোনো এক জুমায় নামাজের ব্যাপারে সংক্ষিপ্ত 2-1টা কথা বলেছিলাম। ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? রোজা তো বৎসরে 1 মাস, শাওয়ালের রোজা তো শুধু শাওয়ালে 6 দিনে 6টা রোজা, আর নামাজ দৈনিক 5 ওয়াক্ত। দৈনিক কয় ওয়াক্ত? ফজর, জোহর, বলেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কয় ওয়াক্ত হইল? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তে 17 রাকাত ফরজ আছে। ফজরের ওয়াক্তে ফরজ কয় রাকাত? জোহরের ফরজ 4 রাকাত, আসরের নামাজের ফরজ, মাগরিবের ফরজ 3 রাকাত, এশার নামাজের ফরজ 4 রাকাত। এছাড়াও সুন্নত বিতির আছে। ফজরের নামাজে ফরজের আগে সুন্নত কয় রাকাত? সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে। ফজরের নামাজের ফরজের পরে কোনো সুন্নত নাই।
জোহর নামাজের 4 রাকাত ফরজের আগে সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? 4 রাকাত। ফরজের পরে আবার সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে এমন সুন্নত কয় রাকাত? 2 রাকাত। জোহরের নামাজ গেল, আসরের নামাজের ফরজ 4 রাকাতের আগে এমন সুন্নত আছে যেই সুন্নত পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। কয় রাকাত? 4 রাকাত। আসরের নামাজের ফরজের পরে কোনো সুন্নত নাই। মাগরিবের নামাজের ফরজের আগে কোনো সুন্নত, মাগরিবের 3 রাকাত ফরজের পর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে এমন সুন্নত কয় রাকাত? 2 রাকাত। এশার নামাজের ফরজের আগে পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই এমন সুন্নত আছে। কয় রাকাত? মাশাআল্লাহ। এগুলো মুজাকারা, আমলের স্পৃহা বাড়ে এবং অজানা কথা জানা যায়। আপনি হয়তো জানেন, অনেকে জানে না, আবার অনেকের মনে থাকে না। তো এরপরে এশারের নামাজের ফরজ 4 রাকাত পড়ার পরে সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে এমন সুন্নত কয় রাকাত? এরপরে আবার 3 রাকাত বিতির আছে। ওয়াজিবের নামাজ পড়তেই হবে। তো আমরা এভাবে 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ ছাড়াও আগে পরে সুন্নত, বিতির, নফল, এই 5 ওয়াক্ত নামাজের দ্বারা আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা বেশি হয়। সুবহানাল্লাহ কন্যা। এই 5 ওয়াক্ত নামাজ যে মজা পাইছে সে নামাজ ছাড়ে না। যারা 5 ওয়াক্ত নামাজ রীতিমতো পড়ে, এরে যদি আপনি বলেন নামাজ পড়ো না, সে মানবে না। বিমানে থাকা অবস্থা আমরা নামাজ পড়ি। বিমানে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, এখন নামাজের ওয়াক্ত, মুসাফির কিন্তু আমরা কসর পড়ব। আমরা 4 রাকাতওয়ালা ফরজ 2 রাকাত, সুন্নতে মুআক্কাদা না পড়লেও আমাদের গুনাহ হয় না। এরপরও আমরা এই ফরজ 2 রাকাত 4 রাকাতের জায়গায় 3 রাকাতেরটা তো 3 রাকাত পড়তে হবে। 2 রাকাত ফরজ তো 2 রাকাতই পড়া লাগবে। যেমন জোহর, আসর, এশা 4 রাকাত করে ফরজ, তো এটা কসর মানে 2 রাকাত। এরপরও বিমানও আমরা পড়ি নামাজ, যদি আলাদা ব্যবস্থা থাকে ওখানে আমরা নামাজ পড়ি, না হলে সিটে বসে হলেও নামাজটা আদায় করতে হয়। ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, ঢাকা থেকে বগুড়া যাবেন, ঢাকা থেকে কক্সবাজার যাবেন, চিটাগাং যাবেন, ঢাকা থেকে সিলেট যাবেন, বাসে যাচ্ছেন, অনেক গাড়ি। যদি ড্রাইভারকে বলা হয় যে ভাই নামাজ আদায় করব, নামাজের একটা বিরতি দিয়েন, ওরা 5-10 মিনিট সময় দেয়। বিশেষ করে আমাদের কুমিল্লা রোডে, নোয়াখালী, চট্টগ্রাম, ফেনী, এই রোডের গাড়িগুলা যদি আপনি বলেন, সে দাঁড়াবেই। চেয়ার কোচগুলো, ইকোনো, 21 এক্সপ্রেস, ইস্টার্ন লাইন, ঢাকা এক্সপ্রেস, অনেক গাড়ি রোডে চলে। এনা, শ্যামলী, হানিফ, যে কোনো গাড়ি আপনি বলবেন যে নামাজের ব্রেক দিবে, কিছু গাড়ি তো আপনি বলাও লাগবে না, ড্রাইভারও নামাজ পড়ে, হেল্পারও নামাজ পড়ে, ওই সুপারভাইজারও নামাজ পড়ে, সে দাঁড়াবে। যাত্রী নামাজ না পড়লেও সে নামাজের টাইমে দাঁড়াবে। ওই যে আমাদের এই ভাই জানে, ওনাদের রোডে মেঘনা ব্রিজটা পার হয়ে ওই বাম পাশে একটা মসজিদ আছে, এখানে সাথে পাম্প আছে, এখানে অনেকগুলো গাড়ি থামে নামাজের সময় হলে। তো এই যে নামাজের যে মজা পাইছে, গাড়ি চালাচ্ছে, তারপরেও নামাজে ব্রেক দিবে, নামাজে বিরতি দিবে, তার কাছে গাড়ির স্টার্টিংয়ে বসাটা মজা লাগবে না। এই নামাজের আজান হয়ে গেছে, নামাজ পড়া লাগবে। সেই বিমানে বসা, বিমানের পাইলট তো 2 জন থাকে, একজনে চালাচ্ছে আর একজনে নামাজ পড়ে, আরেকজনে চালাচ্ছে আর একজনে নামাজ পড়ে। বিমানের যাত্রী নামাজ পড়তেছে, লঞ্চে আছেন সফরে, নামাজ পড়তেছে। যেখানেই মুমিন যাবে নামাজের ওয়াক্ত হয়েছে তো নামাজ আদায় করে নিবে। সুবহানাল্লাহ বলে। কারণ ইমানদারের মজা আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম এই নামাজ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, নামাজের মাধ্যমে আল্লাহকে বেশি খুশি করা যায়। আর নামাজের ফরজ, সুন্নত, ওয়াজিবের পাশাপাশি মাঝে মাঝে নফল পড়া, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ আমরা সবসময় রেগুলার পড়তে না পারলেও যেদিন পড়ি মজা লাগে। এটা অহংকারীর জন্য না, আপনাদেরকে
এই নিজের কেরামতি জাহের করার জন্য না, নিজের আমলটা জাহের করার জন্য বলছি না, উদ্বুদ্ধ করার জন্য বলছি। আমি আজকে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ছি, 2 রাকাত হলেও পড়ছি। তো 2 রাকাত নামাজের সময় ভাবলাম, মানে আজকে হঠাৎ মনে হলো যে আজকে একটু খেয়াল করি যে আসলেই তাহাজ্জুদটা নাকি খুব মজার। তা আমি নামাজটা পড়তেছি আর খেয়াল করতেছি বুজুর্গানে দিনের কথা, যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই ওনারা তাহাজ্জুদ পড়তেন, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই তাহাজ্জুদ পড়তেন, ইসহাক রহমতুল্লাহ আলাই তাহাজ্জুদ পড়তেন, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তাহাজ্জুদ পড়তেন, শৈখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই তাহাজ্জুদ পড়তেন, হাফিজি পীরজি হুজুর রহিমাহুমুল্লাহ ওনারা তাহাজ্জুদের নামাজ পড়তেন। এটা বাংলাদেশের, আমাদের বাংলাদেশের গৌরব মুরব্বী ওলামায়ে কেরাম তাহাজ্জুদের নামাজ পড়তেন। তা আমি একটু নিজে নিজে ভাবলাম তাহাজ্জুদে কেমন মজাটা নিজে নিজে একটু দেখি সে আসলেই মজা। 2-1 মুসল্লি খুঁজে এমন পাবেন সে তাহাজ্জুদে মজা পায়, রেগুলার পড়তে না পারলেও তাহাজ্জুদে মজা পায়। এটা ঈমান আমলের একটা ভোল্টেজ যখন বাড়ে। আপনি নামাজে আসছেন, আপনার কাছে জুমার বয়ানটা ভালো লাগছে, মানে আমলের দিক থেকে জুমার বয়ান হুজুরের সুর কেমন কেমন টান দিছে ওটা না, মানে একটা জজবা ভালো লাগতেছে নিজের মন থেকে। জুমার খুতবাটা আমল মনোযোগ দিয়ে শুনতে নিজের কাছে প্রফুল্ল মনে হচ্ছে। নামাজ পড়তেছি, এই নামাজ পড়ার সময় আমার কাছে ভালো লাগতেছে, আমল আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিচ্ছি, ভালো লাগতেছে। বুঝতে হবে, নিজের কাছে বুঝতে হবে যে আপনার দিলটা আল্লাহ পরিষ্কার করে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে একটা ঘনিষ্ঠতা হয় মানুষের। কেউ যদি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আমরা পুরুষ মানুষ মসজিদে আইসা নামাজ পড়ি, সওয়াব পাই। মহিলারা ঘরের কোনায় একা নামাজ পড়িরা আমরা মসজিদে আসলে যে সওয়াব, মহিলারা ঘরে নামাজ পড়লে একই সওয়াব। সুবহানাল্লাহ জোরে কোন না। কেউ যদি ফজরের নামাজ সময় মতো আদায় করে, ফজরের নামাজ সময় মতো আদায় করলে জোহরের নামাজ পর্যন্ত সে কৃষক হোক, হালাল ব্যবসায়িক হোক, দোকানদার হোক, জোহর পর্যন্ত ব্যবসা করলো, কৃষিকাজ করলো, ফজর থেকে জোহর পর্যন্ত হালাল ব্যবসাটা, রিক্সা চালানিটা, এগুলাও ইবাদতে গণ্য হয়ে যাবে। কেউ জোহরের নামাজ পড়লো, জোহরের নামাজ থেকে আসর পর্যন্ত সে হালাল ব্যবসা করলো, মনে করেন দেশই চালাইলো, দেশ চালানির ভিতরে সুন্নত তরিকা আছে না নাই? যদি কোন আছে না নাই? আছে। আমরা বর্তমানে যারা রাজনীতি করে, বর্তমানে যারা দেশ চালায়, এদেরকে ফলো না করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন। মুখে মুখে নাই, কাজে কর্মে। আমরা তো মুখে মুখে বলতাম যে মদিনার সনদ অনুযায়ী দেশ চালাবো, পরে দেখা গেছে মদিনার সনদ মুখে মুখে, ভিতরে ভিতরে তো অন্য সমস্যা। নামে নয়, মুখে মুখে নয়। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেশ চালাতেন সেভাবে চালানো। হযরত আবু বকর, ওসমান, আলী, হযরত ওমর ইবনুল খাত্তাব কিভাবে দেশ চালাতেন সেভাবে আমরা যদি সমাজ চালাই, রাজনীতিও করি। আপনি পার্লামেন্টের সদস্য, কিন্তু নামাজটা সময় মতো পড়লেন, আল্লাহর হাবিব বলেন ওই পার্লামেন্টে বসাটাও ইবাদত হবে। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যদি ফজরের নামাজও পড়লো, যোহরও পড়লো, আসরও পড়লো, মাগরিব, এশা, এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে অন্য কোনো আমল করে নাই, সে ঘুমায় গেছে। সে যে কেউ যদি এশারের নামাজ জামাতে পড়া ঘুমায়া যায়, অন্য আমল করে না, আর অর্ধেকটা রাত্র ইবাদতের সব আমল নামায় লেখা হয়ে যাবে। ঘুমটাও আমাদের ইবাদত। মুমিনের ঘুম ইবাদত। বলেন, মুমিনের ঘুম ইবাদত। আমাদের ঘুমের ভিতরেও সুন্নত আছে না নাই? ডান কাত হয়ে শোয়া, উত্তর দিকে মাথা দেওয়া, দক্ষিণ দিকে পা দেওয়া,
ডাইন কাত হইলে দেখবেন চেহারাটা কেবলার দিকে হয়ে যায়, এভাবে উত্তর দিকে মাথা দিয়ে শুয়েন, চেহারাটা কেবলামুখী হয়ে যায়, এভাবে ঘুমানো। এটা সুন্নাত। কানে হেডফোন লাগায়া ওয়াজ শুইনেন, তেলাওয়াত শুইনেন, অসুবিধা নাই। কেউ গান বাদ্য শোনা, কথাবার্তা অন্য শোনা, এগুলা না। তিলাওয়াত, কোরআন তেলাওয়াত শোনেন, অসুবিধা নাই। ওয়াজ নসিহত শুনতে শুনতে, তিলাওয়াত শুনতে শুনতে আপনি ঘুমায় গেলেন, অথবা নিজে শুনলেন না কিছু, নিজে নিজে আমল করলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে আপনি জিকির করতে করতে ঘুমায় গেলেন, করতে করতে ঘুমায় গেলেন। ঘুমেরও দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এভাবে আমি ঘুমায় গেলাম। ঘুমায় গেলে ফজর পর্যন্ত আপনি ঘুমাইলেন, এই ঘুমটাও ইবাদত হবে। সুবহানাল্লাহ বলেন। আমি আশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করলাম, সুন্নত তরিকায় ঘুমায় গেলাম। ফজরের ওয়াক্তে যখন মুয়াজ্জিন আজান দিয়া দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন আজান দিয়া দিল, আপনার আমার ঘুম ভেঙে গেল। সারা রাত অন্য কোনো আমল করতে পারি নাই, তাহাজ্জুদের সময়ও দাঁড়াইতে পারি নাই নামাজে। এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করলাম, সারা রাত্র ঘুমাইলাম। ফজরের ওয়াক্তে উঠা ফজরের নামাজ সময় মতো আদায় করলাম। আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী বোঝা যায় সারা রাত্রের ঘুমটাও নেকের পাল্লায় ওজন হবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে 5টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরের পুরস্কার, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব দূর করিয়া দিবেন। দেখবেন অনেক পয়সাওয়ালা মানুষ, কোটি কোটি টাকার মালিক, তারপরও তার রিজিকের অভাব দূর হয় না। আর একজন রিক্সাওয়ালা মানুষ ঠেলা গাড়ি চালায়, দিন মজুর কাঠ মিস্ত্রির কাজ করে, অথবা রাজমিস্ত্রির কাজ করে, কনস্ট্রাকশনের কাজ করে। আল্লাহর বান্দা গরিব মানুষ, কিন্তু 5 ওয়াক্ত নামাজি। আল্লাহর বান্দাকে যদি জিজ্ঞেস করেন, কিরে ভাই কেমন আছো, সে জবাব দেয় আলহামদুলিল্লাহ ভালো আছি। রিজিকের অভাব দূর করার মালিক জোরে বলেন একমাত্র কে? কোটি কোটি টাকার মালিক, রিজিকের অভাব দূর হবে না নামাজ না থাকলে। আমরা তো নামাজের বেলায় অনেকেই অবহেলা করি। পুরুষরা যেমন তেমন মহিলারাও নামাজের অবহেলা বেশি। প্রত্যেকটা ফ্যামিলিতেই দেখা যায় অধিকাংশ মহিলারা নামাজের ক্ষেত্রে অবহেলা। রমজান মাসে রোজা রাখতেছে, ইফতারি বানাইতে যায়, আসরের নামাজ কাজা হয়ে যায়। ইফতারি বানাইতে গিয়ে আসর কাজা হয়ে যায় মহিলাদের। আর আমরাও দোকানদারি করতে যায়, আসর জোহর কাজা হয়ে যায়। নামাজের ক্ষেত্রে অবহেলা। আল্লাহর হাবিব 2টা নামাজের ব্যাপারে খুব বলেন। একটা হলো ফজরের নামাজ, আর একটা হলো আসরের নামাজ। স্পেশাল এই 2টা নামাজের ক্ষেত্রে আমরা অবহেলা বেশি করি। ফজরের ওয়াক্তে ঘুমের কারণে অনেক মানুষ নামাজ পড়ে না। আজকে আমরা মসজিদে যেভাবে আসছি জুমার দিনে, ফজরের সময় মুসল্লি এর চেয়ে বেশি ছিল না কম? আসতে কয় বেশি না কম? শুধু কম না, অনেক কম, অনেক কম। এটা আমরা নিজেকে নিজে প্রশ্ন করি যে আমরা জুমার দিনে যেভাবে মসজিদে আসি, ফজরে সেভাবে আসি না। জুমার দিনেও ফজরে এই জুমার মুসল্লিগুলো আসে নাই সবাই। আমাদের নামাজের ক্ষেত্রে অনেক অবহেলা। এই জন্য শুধু খতিব সাহেব নামাজের বয়ান করবে এমন নয়, আমরাও প্রত্যেকের ঘরে ঘরে নামাজের আলোচনা বেশি বেশি করা লাগবে। এই জন্যই তো আল্লাহ তাআলা 80 জায়গারও বেশি আয়াতে কোরআনে নামাজের কথা বারবার এনেছেন, বারবার এনেছেন। বারবার নামাজের জিকির করেছেন, যাতে আমরা নামাজটা বেশি স্মরণ করি, নামাজের প্রতি বেশি উদ্বুদ্ধ হই। এই জন্য আমরাও বেশি বেশি আলোচনা করা লাগবে। একটা সময় তো ছিল
বিয়া শাদী দেখতে গেল জিজ্ঞাসা করতো, ছেলে পক্ষ মেয়েরে জিজ্ঞাসা করতো, মা নামাজ পড়তে জানো? হা। মেয়ে পক্ষ ছেলের বাড়িতে যায় জিজ্ঞেস করলো, বলতো হা। নামাজ পড়তে জানো? এমন প্রশ্ন করত। এখন এমন প্রশ্ন আর খুব কম করে। যে প্রশ্ন করবো এই তো নামাজ পড়ে না, কেমনে প্রশ্ন করব? বিয়া বাড়ির দেখতে গেছে নামাজ জিজ্ঞাসা করতে, মেয়েরে জিজ্ঞাসা করে, মেয়ে নামাজ পড়তে পারো? হ্যাঁ পড়তে পারি। তো ফজরের নামাজের ফরজ কয় রাকাত বলো? তো দূর থেকে দাদি ইশারা দিয়া দেখাই দিছে 2 রাকাত। তো মায়া বুদ্ধি করে কয়, কম কয়া লাভ কি? কয় ফজরের নামাজের ফরজ 12 রাকাত। বিয়া থাকবো না ভাঙবো? আরে কথা কয় না, বিয়া থাকবো না ভাঙবো? ফজরের নামাজের ফরজ কি 12 রাকাত? কিন্তু মাইয়া 12 রাকাত কইছে। হে ভাবছে দাদি 2 রাকাত দেখাইছে, আমি 10 রাকাত মিলাই। তো বিয়া তো ভাঙে গেছে। দাদি কয়, কিরে নাতিন, তোরা না কইছি 2 রাকাত, ইশারা দিলাম। কয় বুড়ি 12 রাকাত কই, এই বিয়া ঠেকাই দাঁড়ি রে, আর 2 রাকাত কইলে বিয়া তো আরো আগে ভেঙে যাব। এই জন্যে সঠিকটা বলা জানা। এক সময় এমন ছিল, ভালো লাগতো, শুধু হাসার জন্য বলছি না। বিয়া শাদী দেখতে গেলে জিজ্ঞাসা করতো, মা নামাজ পড়তে জানো? তেলাওয়াত জিজ্ঞাসা করতো, একটা সূরা বলো। তখন মায়া ঠোঁট কাঁপতে কাঁপতে করতো বিসমিল্লাহির রহমানির রহিম, এ ঠোঁট কাঁপতে কাঁপতে বলতো। কোন রকম সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ 2টা আয়াত কইলে পাশে যারা লোকজন থাকতো ডরায় ডরায় কইতে পারতেছে না, পরে থামায় দিত। সার্বভৌম আর কমন লাগতো না। একটা সময় এমন ছিল, বিয়ার কবুল কওয়াইতে গেলে আয় রে আয়, আমি নিজেই তো আগে তো বিয়া পড়াইছি ছাত্র জমানেও। বিয়া পড়াইতে গেলে কয়েকবার বলার পরও কয় না, কান্দা শুরু করে। কয়েকজনে মিলা জোর কইরা, মহিলারা তো ভিতরে আছে, ওরা ওরে বিভিন্নভাবে বুঝার পর আস্তে করে কবুল বলায়। পর্দা দিয়া রাখি তো, পর্দার আড়াল থেকে শুনতে গেলেও কষ্ট হয়। মা শুনি না, আবার বলো আবার বলো। আরে এখন তো ডিজিটাল, এখন খবর লাগে না, উল্টা মায়া আমরা বলার আগে আগে 3 বার কইলা কবুল। খুব সাহসী, ডিজিটাল খুব আপডেট হয়েছে তো, আগেই কইলা কবুল। মাঝে মাঝে তো হুজুরও লাগে না, আর চেষ্টা করে হুজুর ছাড়া নি কবুল কওয়ান যায়। কিন্তু জানে বিয়া শাদী হইতো না, বিয়া শাদীর ক্ষেত্রে আলেম লাগবে, জান্নাওয়ালা লাগবে, বিবাহ পড়াবে, মিলায় দিবে। বিবাহের মাসআলা সহজ, বিবাহের মাসআলা সহজ, কিন্তু বলার উদ্দেশ্য যেটা সেটা বলি, এটা অন্যদিকের আলোচনা। আগের একটা যুগ ছিল এমন, মেয়ে দেখতে গেলে অথবা ছেলে দেখতে গেলে জিজ্ঞাসা করতো, নামাজ জানো? জানি, নামাজ পড়ি। ফজরের নামাজ কয় রাকাত বলো? জোহর বলো? প্রশ্ন করতো। একটা সূরা তেলাওয়াত করো কোরআন থেকে, তখন একটা সূরা তেলাওয়াত করে শোনাইতো। যদি নামাজের প্রশ্নের জবাব সঠিক দিতে না পারতো, কোরআন তেলাওয়াতটা এদের কাছে ভালো না লাগতো, এই বিয়ে হইতো না। মুরব্বীরা বলতো, মেয়ে নামাজ কালাম জানে না, এই মেয়ে সুন্দর হোক, পয়সাওয়ালা হোক ফ্যামিলি, এই ফ্যামিলি দিয়ে আমার ঘরে শান্তি আসবে না। কারণ ওরা চাইতো যে আমার ঘরে এই মেয়েটা আসলে এটা ঘরের লক্ষ্মী, ঘরে আসবে, ফজর পড়বে, তিলাওয়াত করবে, ইয়াসিন পড়বে। আর এখন তো পুত্রবধূ যারা বিয়ে বয়ে আয়ে, কি এর ফজরের নামাজ, কি এর কোরআন তেলাওয়াত। মোবাইল একটা দিয়ে দিয়ে আমরা ফ্রি সার্ভিস, এই মোবাইল চালাইতে চালাইতে ঘুমায় রাইতের 1টা 2টা 3টায়। কিসের ফজর? সকালের নাস্তারই তো খবর নাই। যত পয়সা বেশি হয়, যত হাই সোসাইটির ফ্যামিলিতে যান, এতই ছেলে মেয়েরা উদাসীন, নামাজের খবর নাই, তিলাওয়াতের খবর নাই। মা বাবাও উদাসীন, ছেলে মেয়েরে শাসন করে না। কি করবেন এই দুনিয়া দিয়ে? এই অট্টালিকা, বিশাল টাকা পয়সা, কি হবে? এই সন্তান একদিন পিতামাতার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, যা আমার আব্বা আমার শাসন করতো না। আমরা তো একজন আরেকজনটা দেখা হইলে একটা সময় এমন ছিল, জিজ্ঞাসা করা হতো, নামাজ পড়ছো? আমার আব্বাই ফজরের সময় আমগরে ডাইকে উঠাইতো। ঢাকা থেকে এত কষ্ট করে মাদ্রাসা থেকে বাড়ি যাইতাম, এখন যেভাবে
2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টায় বাড়ি চলে যাই, এক সময় এমন ছিল না। ওই ঢাকা এয়ারপোর্ট থেকে আসতাম লঞ্চঘাট সদরঘাট, বাসে আসতাম। তখনকার 2001-2 সালের কথা, মালিবাগ মাদ্রাসায় যখন পড়ি সেখান থেকে সদরঘাট আসতাম, এখান থেকে লঞ্চে বাড়ি যাইতাম। এখন তো গাড়ি দিয়ে ডাইরেক্ট বাড়ির দিকে চলে যাই, গ্রামে চলে যাই। 2000 সাল, 2001 সাল, 2003 সাল, আস্তে আস্তে আপডেট হয়েছে। এত কষ্ট করে বাড়িতে গেলেও ঘুমাইতাম, বাড়িতে গেলে তো একটু খাওয়া দাওয়া, মাদ্রাসায় তো খানা তখন এত একটা সুবিধা ছিল না, তো বাড়িতে গেলে একটু ভালো খাইলে ঘুমায় যাইতাম। নিজের বাড়ি তো, আম্মা আব্বা দেখে একটু ঘুমায় যাইতাম। ফজরের ওয়াক্তে বাবা তারপরও ঘুমাতে উঠাইতো। তখন কিন্তু না বালেগ হয় নাই, তারপরে উঠাইতো। এই এটার লেখাপড়া করে কি দিব?